এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল, যার নাম ছিল রমেশ। সে ছিল খুবই অলস। তার একটি ছোট ক্ষেত ছিল, কিন্তু সে ঠিকমতো চাষ করত না, কেবল ভাগ্যের দোহাই দিয়ে শুয়ে বসে থাকত। তার ক্ষেত আগাছায় ভরে গিয়েছিল এবং ফসলের ফলন ছিল খুব কম। রমেশ একদিন এক জ্ঞানী সাধুর কাছে গিয়ে দুঃখ করে বলল, বাবা, আমার ভাগ্য খুব খারাপ। আমি অনেক কষ্ট করি, কিন্তু আমার ক্ষেতে ফসল হয় না, আমি ধনী হতে পারি না। সাধু সব শুনে হাসলেন এবং বললেন, তোমার ভাগ্য খুব ভালো, কারণ তোমার ক্ষেতের মাটির নিচেই সোনা লুকানো আছে। আলসে রমেশ আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সে সারা দিন ক্ষেতের পাশে বসে রইল, কিন্তু সোনা তোলার কোনো উদ্যোগ নিল না। সে ভাবল, সোনা নিশ্চয়ই একদিন নিজে থেকেই উঠে আসবে। দিন যায়, মাস যায়, কিন্তু সোনা আর ওঠে না। একদিন তার স্ত্রী তাকে বলল, সোনা তোলার জন্য তো মাটি খুঁড়তে হবে, নাকি শুয়ে থাকলে কি সোনা উঠে আসবে? অগত্যা সোনা খুঁজে পাওয়ার লোভে রমেশ কোদাল নিয়ে তার পুরো ক্ষেতের মাটি খুঁড়তে শুরু করল। সে ক্ষেতের এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত খুঁড়ে ফেলল, কিন্তু কোথাও কোনো সোনা পেল না। হতাশ হয়ে সে আবার সাধুর কাছে গেল। রমেশ বলল, আপনি মিথ্যে বলেছিলেন, আমি পুরো ক্ষেত খুঁড়েছি, কোনো সোনা নেই। সাধু হেসে বললেন, আমি তো বলেছিলাম সোনা আছে, কিন্তু তুমি সেই সোনা চেনার সুযোগ পাওনি। এখন যেহেতু তুমি মাটি খুঁড়েই ফেলেছ, তাই পরিশ্রম বৃথা হবে কেন? এইবার এতে বীজ রোপণ করো। রমেশ বীজ রোপণ করল এবং মাটি খুঁড়ে তৈরি করা উর্বর জমিতে প্রচুর পরিমাণে ফসল ফলল। সে সেই ফসল বাজারে বিক্রি করে প্রথমবার প্রচুর অর্থ উপার্জন করল। রমেশ তখন বুঝতে পারল যে পরিশ্রমই হল আসল সোনা, যা মাটির নিচে লুকানো থাকে। শ্রম না করলে সেই সোনা পাওয়া যায় না।